বন্ধুরা, আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম, ছোলা ভটোরা। তো বানাবার জন্য ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, ময়ান দেবার জন্য নুন নিয়ে নিলাম আন্দাজ মতো, 1 চামচ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি খাবার সোডা, বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর টক দই নিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এটাতে জল দেব না, দই দিয়ে মাখবো। দেখুন আমি দই দিয়ে মাখছি, ভালো করে সফট করে মেখে এটাকে 5 ঘন্টার মতন ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে দেখুন একটু হাতে তেল নিয়ে সফট করে আবার ময়দাটাকে মেখে নিতে হবে। এদিকে তাকে আমি ছোলাটা বানিয়ে নিই। কড়াইয়ে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন, 1 চুটকি হিং দিয়ে দেব। এরপরে কুচনো আদা দিয়ে দিচ্ছি। তারপরে সব মশলা দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষে নিয়ে টমেটোর পেস্টটাকে দিয়ে দিচ্ছি। ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষার পর এরপর আমি এর মধ্যে ছোলাগুলোকে সব দিয়ে দিয়েছি। ছোলাটাকে আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম, তাই সিদ্ধ করাটা দেখাতে পারলাম না, আগে সিদ্ধ করে নিয়েছি। এরপর ছোলা মশলা স্পেশালি ঘরে বানিয়েছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম, আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে ছোলাটাকে বানিয়ে নিলাম। দেখুন কি সুন্দর ছোলাটা বানিয়েছি, হোটেলের মতো একদম দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, দারুণ টেস্টি। দেখুন এটা আমার সফট হয়ে গেছে। এরপরে সমানভাবে আমি গোলা কেটে নেব। তারপরে কড়াই গরম করতে দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। কড়াই গরম হচ্ছে, তেলটা দিয়ে দিয়েছি। এদিকে আমার ভটোরাগুলো আমি সব বানিয়ে নিয়েছি। দেখুন ভটোরাটা কি সুন্দর হচ্ছে। এমনি আপনারাও ঘরে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়। একটু ঝামেলা হয় কিন্তু টেস্টি লাগে খেতে। দেখুন সবগুলো ফুলে উঠবে। খেতে খুব সুন্দর হয়েছিল আর সফট হয়েছিল খুব, একদম পুরো হোটেলের মতো দোকানে যেমনি বিক্রি হয় সেরকম ভটোরাগুলো হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা। দেখুন সবগুলো একটা একটা করে আমি ভটোরাগুলোকে বানিয়ে নিচ্ছি।